শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। তো দোল পূর্ণিমার দিনে আমি কিভাবে আমার গোপাল সোনার পূজা করলাম সেই পূজাবিধি আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দোল পূর্ণিমা হলো শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের পূজার দিন এবং শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজাও এই দিনে করা হয়। আর এই দিনে বিশেষভাবে লাড্ডু গোপালের পূজাও করা হয়। এই দিনে মানা হয় শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। শুধুমাত্র আমাদের দেশে নয়, আরও অনেক দেশে দোল উৎসব পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধার প্রতি তার স্নেহ প্রকাশ করেছিলেন। আবার এই তিথিতে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতার কোলে জন্ম নিয়েছিলেন, তাই এই তিথির নাম হয় গৌর পূর্ণিমাও বলা চলে। এই দিনে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার পুনর্মিলন উদযাপন করে তাদের সজ্জিত মূর্তিগুলিকে একটি দোলনা বা পালকিতে সাজিয়ে রঙিন আবির ছিটানো হয়। তো সনাতন ধর্ম অনুসারে পার্বণের কোনো শেষ নেই। তো আজকে আমার ব্লগটি যে বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর আমি আগেই দুটো ভিডিও শেয়ার করেছিলাম দোল পূর্ণিমার দিনে কিভাবে রাধাকৃষ্ণ এবং গোপাল সোনার পূজা করা যাবে এবং লক্ষ্মী নারায়ণের পূজা দোল পূর্ণিমার দিনে কিভাবে করা যাবে। আগে আমি দুটো ভিডিও শেয়ার করে রেখেছিলাম। আর আপনাদের যদি দেখার হয় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখে দেবো, আপনারা দেখে নেবেন। তো চলুন আমি পূজায় চলে যাই। ফুলগুলির উপরে সুন্দর করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম, কারণ পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। নিজেকে শুদ্ধিকরণ, আসন শুদ্ধিকরণ, পুষ্প শুদ্ধিকরণ করে তবে পূজায় বসতে হয়। আর আমি চন্দনটা আজকে আমি সাদা চন্দনটাই বেশিরভাগটা ইউজ করব। তো আমি সাদা চন্দনটা বেটে নিলাম, এবার ফুলগুলোর উপরে সুন্দর করে দিয়ে দিলাম। আর এই সময় বলতে হয় নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়াবকীর্ণে হংফট স্বাহা। এই বলে পুষ্পগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেব। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাদ যৎসরেত পুণ্ডরী কাক সংসবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। আর এরপর গোপাল সোনাকে আমি একটি সুন্দর পদ্ম ফুলের মতো আসন ছিল সেটা বিছিয়েছি। আর গোপাল সোনাকে স্নান করাবো বলে একটি স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিচ্ছি। তো আমি কীরকমভাবে স্বস্তিক চিহ্নটা আঁকছি বন্ধুরা আপনারা এরকম শিখে নেবেন, কারণ স্বস্তিক চিহ্ন বাইরে থেকে ভিতরের দিকে করতে হয়। খুব সুন্দর হয়। আর স্বস্তিক চিহ্ন করে গোপাল সোনাকে বসাবেন, না হলে অষ্টদল কমল লাগলেও হবে, মানে 8টা পাপড়ি যুক্ত একটা পদ্ম ফুল লাগলেও হয়ে যাবে। আর গোপাল সোনাকে বসাবো যেহেতু, ওর জন্য তুলসী পত্র দিয়ে দিলাম। তো তুলসী পত্রর পরে আর আমি দুটি পুষ্প আগে থেকে সুন্দর করে ছাড়িয়ে রেখেছিলাম, বানিয়ে রেখেছিলাম পুষ্পগুলোকে। আর 3 রকম ফুল দিয়ে দেখতে খুব সুন্দর হয়। আর একটু ফুলের আসনও করে দিলাম। এরপর আমার ছোট্ট গোপু সোনাকে বসিয়ে দেবো। আমার গোপু সোনা কিন্তু বিশাল বড় নয়, ছোট্ট গোপু, কিন্তু প্রচুর কিউট। এরপর একটু আরতি করে নিলাম, যেহেতু ভগবানকে স্নান করাবার আগে ধূপ প্রদীপ জেলে আরতি করে নিতে হয়। সুন্দর করে আরতি করে নিলাম। এরপর গোপু সোনাকে আমি পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করাচ্ছি। আজকে প্রথমে দই দিয়ে স্নান করালাম। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নম ইদং স্নানিয়ং। দই দিয়ে স্নান করানোর পরে একটু সুন্দর করে আমি দইটাকে মাখিয়ে দিচ্ছি। দেখবেন একটু পরে গোপু সোনার রংটা একদম চকচক করছে। এরপর দইয়ের পরে আমি আজকে ঘি দিলাম, ঘি দিয়ে স্নান করিয়ে দিলাম। ওই একই মন্ত্র বলতে পারেন, না হলে মহামন্ত্র বারবার বলতে থাকবেন, না হলে ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম, এটা বললেও হবে। এরপর একটু মধু দিয়ে স্নান করিয়ে দিলাম।
হরে কৃষ্ণ। এবার একটু চিনি দিলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর করে চিনি দিয়ে দিলাম। এরপরে দুধ দিয়ে স্নান করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে সুন্দর করে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। এরপর গোপুসোনাকে একটু শুদ্ধ জল দিয়ে স্নান করাবো বলে ভালো একটি শুদ্ধ ঘটিতে জল নিয়ে তার মধ্যে অগরু দিলাম, একটু গোলাপ জল দিলাম, আর একটু চন্দন দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম। আর মধ্যমা আঙুলটি মাঝে দিয়ে নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সান্নিধ্যং কুরু, এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে গোপালসোনা চরণ যুগল আগে ধুয়ে দেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এই বলে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। এরপরে এই জলটা নিয়ে আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো। আর প্রথমে সবাইকার বাড়িতে যতজন সদস্য আছে সবাইকার মাথায় মাথায় একটু করে ঠেকিয়ে দিয়ে তারপর আমি গাছের গোড়ায় জলটা দিয়ে দেবো। আর রজনীগন্ধার একটু আতর নিয়ে গোপালসোনাকে মাখিয়ে দিলাম। আর এই জামাটা দেখুন কেমন হয়েছে, কালকে আমি অর্ডার করেছিলাম, এসেছে। জামাটা কি সুন্দর দেখতে। আর গোপুসোনাকে একটু পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর করে একটু পুষ্প দিয়ে পুষ্পাভিষেক করিয়ে দিলাম। দেখতেও খুব ভালো লাগে। এরপর ওই জলের মধ্যে কামধেনুকেও বসিয়ে দিলাম। আজকে কামধেনুকে তো স্নান করানো হবে। আর ওই জলটি যেটা ছিল কামধেনু চরণ যুগল আগে ধুয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কামধেনুকে স্নান করিয়ে মুছিয়ে দেব। এরপর গোপালসোনা যে সিংহাসনে বসবে সেই জায়গাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই সিংহাসনটা দেখছেন, এটা আমার হাজব্যান্ড নিজে হাতে তৈরি করেছিল একটা ছোট্ট খেজুরের প্যাকেট থেকে। চলুন গোপুসোনাকে বসিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন গোপালসোনাকে বস্ত্র পরাবেন, হৃদং বস্ত্রায়ং শ্রী গোপালায় নমো নমঃ, সুন্দর করে। আর যখন আভূষণ পরাবেন, হৃদং আভ্রণীয়ম শ্রী গোপালায় নমো নমঃ। আর মালা পরানোর সময় হৃদং পুষ্পমাল্যং শ্রী গোপালায় নমো নমঃ, সুন্দর করে এই মন্ত্রগুলি বলে বস্ত্র আভূষণ মালা সব পরাতে হয়। আর একটু আতর নিয়ে স্প্রে করে দিলাম। গোপুসোনাকে একটি মালা সুন্দর, আর মানে কামধেনুর জন্য এই মালাটা এনেছিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর একটু তিলক দিয়ে দিলাম চন্দনের। এরপর গোপালসোনার চরণে তুলসী দল নিবেদন করছি। হে তানি সচন্দন তুলসী পত্রানি গোপালায় নমো নমঃ, সুন্দর করে তুলসী দল নিবেদন করলাম। আর একটু পুষ্প নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পে কামধেনুকায় নমো নমঃ, সুন্দর করে পুষ্প নিবেদন করে দিলাম। আর কামধেনুকে আর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর গোপালসোনা যেহেতু নারায়ণ, ওনার সামনে আমি একটি জল শঙ্খ সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর আমার এই শঙ্খটি হলো দক্ষিণাবর্তী শঙ্খ, ওর জন্য আমি একটি হলুদ কাপড়ের উপরে দক্ষিণাবর্তী শঙ্খকে বসিয়ে রাখি। আর আমি আগেই জলপূর্ণ করে নিয়েছি শঙ্খটি। আর উপর থেকে শঙ্খের মধ্যে মানা হয় নারায়ণ এবং লক্ষ্মী দুজনেই বাস করেন, ওই জন্য মা লক্ষ্মীর জন্য ফুল দিলাম। আর শঙ্খকে নারায়ণের জন্য তুলসী পত্র নিবেদন করলাম।
আর একটু চন্দনের ফোঁটাও দিয়ে দিলাম শঙ্খের উপরে। এরপর গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আজকে কি দিয়েছি, জিলাপি দিয়েছি, আর এগুলোকে কি বলে পান্তুয়া, আর আজকে দিয়েছি ক্ষীর কদম, মানে দুধের ক্ষীরের কিছু জিনিস দিতে হয়, দুধের জিনিস কিছু দিতে হয়। আর তুলসী পত্র সহযোগে আমার গুরু মন্ত্র জপ করতে করতে জল এবং ভোগ আমি গোপু সোনার কাছে নিবেদন করলাম। আমার যেমন সামর্থ্য ছিল গোপু সোনা, আমি তোমাকে নিবেদন করছি, তুমি গ্রহণ করো। আর গোপু সোনার জন্য একটি ছোট্ট বালতি আর একটু ফিচকারি নিয়ে এসেছি, আর 5 রকমের আবির দিয়েছি গোপু সোনাকে, গোপু সোনা হোলি খেলবে বলে। আর আমি গোপু সোনার চরণ যুগলে একটু একটু করে হোলির রং দিয়ে দেবো। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, বালতিটা তো খুবই সুন্দর লাগে দেখতে। এরপর হাত জোড়ে করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিত ময়া দেব পরিপূরণাং যদস্তুমে। এরপর হাতে ফুল, তুলসী পাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম গোপালায় নমঃ। আবার হাতে ফুল তুলসী নিয়ে সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম গোপালায় নমঃ। আবার হাতে ফুল তুলসী নিয়ে সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। এই বলে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম গোপু সোনার চরণে। আর গোপু সোনাকে একটুখানি আবির নিয়ে গোপু সোনার গালে একটু দিয়ে দিলাম, আর গোপু সোনার চরণ যুগলে সুন্দর করে 5 রকমের আবির একটু একটু করে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে। গোপাল সোনা বালতিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। এরপর আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি। এরপর গোপু সোনা চরণে হাত জোর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। ওম নবীন নিরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। এরপর হাত জোর করে গোপাল সোনা চরণে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। নীলোৎপলদল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা হৃদয় নন্দং গোপালং প্রণম্মা মোজ্জং। এই বলে গোপাল সোনা চরণে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিছু যদি ভালো লাগে গোপাল সোনার পূজা, যদি কিছু মন ছুঁয়ে যায়, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন, বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রাধাকৃষ্ণর পূজা এবং লক্ষ্মীনারায়ণের পূজা কিভাবে করতে হয় দোল পূর্ণিমায় আমি আগেই 2টো ভিডিও শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের যাদের দেখার ইচ্ছা হবে দেখে নেবেন।
আর কে কে আমার ওই ব্লগগুলি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছে, গোপুসোনার পূজাবিধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো চলুন আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে, রাধে রাধে।